নমস্কার, কণিকাস ডেইলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আগের দিন বিকেলবেলায় যে ছাদে গাছগুলো লাগিয়েছিলাম, সকালবেলা উঠেই কিন্তু এই গাছগুলো দেখতে এলাম। ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, তার সঙ্গে গাছগুলোও দেখার জন্য। কিন্তু রাত্রেবেলায় যখন ঘুমাচ্ছিলাম আর ভাবছিলাম যে গাছগুলো কেমন হয়েছে, টাটকা হয়েছে কি না, ঠিকঠাকভাবে গাছগুলো দাঁড়াতে পারছে কি না, সেই চিন্তাতেই সকালবেলা তাড়াতাড়ি উঠে ছাদে চলে এলাম। উঠে এসে দেখি যে গাছগুলো না একটু নেতিয়ে পড়েছে, এগুলো 2-3 দিন না গেলে গাছগুলো ঠিক সতেজ হবে না। এবার গাছগুলোকে একটু ছাওয়ায় রাখছি। একদিন একটু ছাওয়াতে রাখলে কী হবে, গাছগুলো খুব সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। আর যেই গাছগুলোর মধ্যে কুড়ি ছিল সেই গাছগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে। আর এই যে দেখুন, পাশের বাড়ির একটা বিড়াল এসে এখানে চুপটি করে শুয়ে আছে। ও কিন্তু প্রথমে আমাকে খেয়াল করেনি, যেই আমি হাত দিয়ে একটু নাড়া দিতেই ও দেখা মাত্রই কিন্তু ছুটে পালিয়েছে। আর এই বিড়ালটা কিন্তু আমাদের ছাদে এসে সবসময় শুয়ে থাকে। আর এই যে দেখুন, একটা দুটো কুড়ি ছিল, সেগুলো ফুটেছে, বেশ ভালোই লাগছে। তারপরে সোজা রান্নাঘরে চলে এলাম, চাটা খেয়ে নিয়ে রান্নার জন্য তৈরি হচ্ছে। এই যেখানে আছে নেনুয়া, এখানে আছে থানকুনি পাতা। অনেক দিন থানকুনি পাতা খাওয়া হয়নি, আর পেটটা একটু ব্যথা করছিল বলে কর্তামশাইকে বললাম বাজার থেকে থানকুনি পাতা আনতে। এই থানকুনি পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আগে প্রথমে এই ডাঁটিগুলো কেটে বাদ দিয়ে নেব। আর এটা নেনুয়াটা খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নেব। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। রান্না করতে গেলে কিন্তু প্রচুর জল বেরোয়। এই যে থানকুনি পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শিলনোড়ার মধ্যে একটু লবণ, গোলমরিচ দিয়ে এটাকে বেটে নেব। সকালবেলায় গরম গরম ভাত দিয়ে থানকুনি পাতা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর যে দেখুন, নেনুয়াটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে, এটাকে এবার রান্না করে নেব। এটা কিন্তু তাড়াতাড়ি গলে যায়, কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়। এটা কিন্তু আমাদের সবাই বেশ পছন্দ করি। আর এই যে দেখুন, থানকুনি পাতাটা বেটে রেডি করে রেখেছি। ওর বাবা যখন বেরোবে তখন গরম গরম ভাতের সঙ্গে দেবো। আর এই যে রান্না করে নিয়েছি ডিম, মাছ আর আলু একসাথে, কারণ মেয়ে মাছ খাবে না, বাটা মাছ রান্না হয়েছে, ওর জন্য ডিম দিয়ে দিয়েছি। আজকে আর আলাদা করে রান্না করে নিই, একসঙ্গেই রান্না করে নিয়েছি। আর এদিকে নেনুয়াটা হচ্ছে। এই যে দেখুন কতটা জল বেরিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইয়ে রেখে এটা রান্না করে নিচ্ছি। যদি গ্যাসটা একটু কমিয়ে দিই তাহলে তো কোনো কথাই নেই, একদম আরও জলের পরিমাণ বেড়ে যাবে। এই জন্য এটা যখনই রান্না করি গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়েই রান্না করি। তারপরে সব রান্নাবান্না করে দুপুরবেলায় কিন্তু খুব সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছি। মেয়ের জন্য এটা সাজিয়ে নিয়েছি। এই যে প্রথমেই জল দিয়ে দিয়েছি, তারপরে সেই থানকুনি পাতা সকালবেলায় একটু খেয়েছি আমরা সবাই, আবার দুপুরবেলার জন্য একটু রেখে দিয়েছিলাম। গরম ভাতে থানকুনি পাতা আর সেই নেনুয়া তরকারি, আর এখানে হচ্ছে সেই মাছ ডিম একসঙ্গে নিয়েছি সেটা। থালাটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। মেয়ে তো সবসময় বলে, মা আমাকে অন্তত ভাতটা এরকমভাবে সুন্দর করে সাজিয়ে দেবে, আমার খেতে খুব ভালো লাগে। তারপর সন্ধ্যেবেলায় তৈরি করে নিয়েছি বিস্কুট। এটা আটা দিয়ে তৈরি করেছি। দেখুন দেখতে অনেকটা কিন্তু মারিগোল্ডের মতো লাগছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এই যে একদিকে ভাজছি, একদিকে কিছু কাঁচা রয়েছে, আর যেগুলো ভেজে তুলছি। আর মেয়ে বলছে মা একটা টেস্ট করে দেখি। আমি বলছি তারা গরম আছে তো, একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। যেই ঠান্ডা হয়েছে ও তো টুকটুক করে করে একটা একটা করে নিয়ে খাচ্ছে, আর বলছে মা কি টেস্টি হয়েছে খেতে, একদম দোকানের মতন। আর ও বলছে একটু মিষ্টিটা কম হয়েছে, আবার বলছে ভালোই হয়েছে, মিষ্টি কম দিয়েছো, খেতে বেশ ভালো লাগছে। বেশি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে সবগুলো তৈরি করে নিয়েছি, আর দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবার এগুলোকে রেখে দেবো 2 দিনের জন্য, কারণ মেয়ে তো হাঁটতে চলতে এগুলো খেতে থাকবে। তারপরে দেখি ওই যে বিড়ালটা হঠাৎ দেখি সিঁড়িতে এসে দেখুন কি সুন্দর একদম মহারাজার মতো বসে আছে। এটা দেখে তো আমরা সবাই এত হাসছিলাম। আর মেয়ে বলছে দাঁড়া দাঁড়া মা একটু ভিডিও করে রাখি। আর এই যে করে রাখছে, কেমন তাকিয়ে আছে, আবার মাঝে মধ্যে ও ডাকছে, আমার মেয়েও আবার মিউ মিউ করে ডাকছে। এবার মেয়ে যে একটা দুটো সিঁড়িতে উঠেছে, অমনি কী করবে ভেবে পাচ্ছে না, টুক করে ছাদে উপরে উঠে যাচ্ছিল। এই যে দেখুন বসে আছে। এবার মেয়ে যেই যাবে হঠাৎ উঠে পালাতে যাবে, আবার উঁকি মেরে দেখছে যে উঠছে কিনা। এত মজা লাগছিল। আবার যে মেয়ে একটু উঠেছে, আবার ওখান থেকে দৌড়ে একদম সোজা ছাদে চলে গেছে। ও কিন্তু সবসময় আমাদের ঘরের ভেতর থেকে যাওয়া আসা করে। আর আমরা মাঝে মধ্যে দেখি, ও যখন যাবে কোনো আওয়াজই নেই। যে ছাদে ছিল, আমি আবার যখন ছাদে গেছিলাম ও দৌড়ে পালিয়েছে। যে কর্তামশাই তারপরে ছুটির দিন ছিল, একটা উচ্ছে গাছ উঠেছে, সেই গাছটাকে একটু সুন্দর করে যাতে বেড়ে ওঠে তার জন্য পাশের বাড়ি একটা বাড়িতে গাছ ছিল, সেটাকে কেটে একটু পরিষ্কার করে নিয়ে উচ্ছে গাছের মধ্যে দিয়ে দেবে। এই যে দেখুন জায়গা নেই, তার মধ্যেও কলা গাছ উচ্ছে গাছ উঠেছে। আর বাড়িতে যাই হোক, বাড়িতে যদি সবজি হয় না তখন কিন্তু বেশ ভালোই লাগে। এই যে উচ্ছে গাছটাকে ভালো করে গাছের সঙ্গে আবার দিয়ে দিচ্ছে।
যাতে গাছটা খুব সুন্দরভাবে বেয়ে উঠতে পারে। কিছুটা উঠলে তারপরে আবার একটু দড়ি দিয়ে দেবো, দড়ি দিয়ে ওপরে দোতলার দিকে তুলে নেবো। আর এই যে দেখুন কলা গাছ ছিল, কলা গাছগুলোকে কেটে ফেলেছি, সেটা কিন্তু আবার বেড়ে